আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যেই কোনো প্রিন্টারে যেই কোনো প্রিন্টার আপনি কিভাবে প্রিন্ট করবেন। আমরা অনেকে একটা ডকুমেন্ট লেখার পরে ওই ডকুমেন্টটা ঠিকমতো আছে কিনা এবং সেটা প্রিন্ট দিলে কিভাবে প্রিন্ট হবে সেটাই বুঝি না। তো আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো এখানে যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা প্রশ্ন লিখেছি আমি, অর্থাৎ এখন আমি এই প্রশ্নটাকে আমি উভয় পৃষ্ঠা অর্থাৎ এই পিঠ ওই পিঠ প্রিন্ট করব। তো এখন করার জন্য আমি সর্বপ্রথম এই লেখাটা আমার প্রিন্ট দিলে কি অবস্থা আছে সেটা আমি আগে চেক করব। চেক করার জন্য আমি এখানে মাইক্রোসফট অফিসের যেই মেনুটা আছে আমি এখানে ক্লিক দিলাম। এখন ক্লিক দেওয়ার পরে এখানে আপনি খেয়াল করুন এখানে প্রিন্ট লেখা আছে। আমি যদি প্রিন্টের মধ্যে রেখে যদি প্রিন্ট প্রিভিউতে যদি আমি চেক দিই যে আমার ফন্টগুলো এখন কিভাবে আছে প্রিন্টটা দিলে, দেখুন আমি প্রিন্ট দিলে আমার পেজটাতে এখন ঠিক এইভাবে প্রিন্ট হবে। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এখন আমি যদি কিবোর্ডের সংক্ষেপে কন্ট্রোল পি চাপ দেই তাহলে আমার প্রিন্টের অপশনটা চলে আসবে। তো আমার প্রিন্টারটা হচ্ছে বাদার্স MFC J3530DW। তো এখান থেকে আমি যদি এখন প্রপার্টিজে যাই, অর্থাৎ আমার পেজটা আমি যেভাবে প্রিন্ট দিব সেটাকে এখন আমি সেট আপ করবো। এটা যেই কোনো প্রিন্টারের ক্ষেত্রে ঠিক এইভাবে আপনি সেট করবেন। তো আমি এখানে প্রথমে যে প্রিন্টারটা আছে এটাকে আমি আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, অর্থাৎ আপনি যেই প্রিন্টারে প্রিন্ট দিবেন সেটা সর্বপ্রথম আগে আপনি সিলেক্ট করবেন। করার পর এখন আমি এখানে প্রপার্টিজ দিব। দেওয়ার পর এখান থেকে আমার পেপারটা আমি কিভাবে কতটুক সাইজ আছে আমি সেটা নিব। তো এখান থেকে আমি ফ্রেম পেপার, তো এখান থেকে আমি নর্মাল আছে আমি নর্মালে রাখলাম। এই পৃষ্ঠাটা আমি যদি ফাস্ট প্রিন্ট দিতে চাই অর্থাৎ দ্রুত প্রিন্ট করতে চাই তাহলে আমি ফাস্টে দিলে সেটা দ্রুত প্রিন্ট হবে, কোয়ালিটি একটু নর্মাল আসবে। কোয়ালিটি আমি ভালো রাখার জন্য এটাকে আমি নর্মালে রাখলাম। এখানে লেটার আছে, লেটারটাকে আমি A4 সাইজ করে দিব, অর্থাৎ আমার পেপারটা A4 আছে। এখানে আপনার পেপারটা ল্যান্ডস্কেপে আছে না পোর্ট্রেটে আছে, অর্থাৎ আমার পেপারটা এখন ল্যান্ডস্কেপ আছে। তো আমি এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখন আমি এটাকে যদি ওকে করে দেই, দেখুন ওকে, এখানে মোটামুটি আমার প্রপার্টিজের কাজ শেষ। তো এখানে আমি যদি এখন এই পেজটাকে এখন আমি পেস্ট করব অর্থাৎ প্রিন্ট করব। তো নাম্বার অফ কপিস আমি এই পৃষ্ঠাটা কত কপি অর্থাৎ আমার এখানে যেই ফিক্সারগুলি আছে অর্থাৎ যেই লেখাগুলি আছে এটাকে আমি কত কপি করব সেটা আমি এখানে লিখব, উল্লেখ করব। তো আমি ধরুন 1 কপি করব, এখানে 1 লেখা আছে। লেখার পর এখানে আমি যদি এখন ধরুন শুধু আমি এই প্রথম পাতাটাই এখন আমি প্রিন্ট করব। তো এখানে আমি প্রথম পাতাতে আমি সিলেক্ট রাখবো, অর্থাৎ আমি এটাকে কেটে দিলাম। এই যে প্রথম পাতাটা আছে আমি এখান থেকে যদি এখানে আমি কার্সরটা রাখলাম, এখান থেকে আমি কিছু অংশ কপির ভাবে আমি টান দিলাম। দেওয়ার পর এখন আমি কন্ট্রোল পি দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এখন নর্মালি যেটা আমি যদি কারেন্ট পেজ দিই তাও দিতে পারবো, অথবা এখানে আমি পেজ উল্লেখ করে দেব, আমি 1 নম্বর পেজ দিব, আমি 1 নম্বর পেজ এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখানে যত কপি আমি প্রিন্ট করতে যাচ্ছি আমি তত কপি এখানে আমি লিখে দিব। লিখে এখন আমি যদি ওকে দিই তাহলে সাথে সাথে আমার এখানে প্রিন্ট হবে। যাদের ডুপ্লেক্স প্রিন্টার অর্থাৎ প্রিন্টারটা হচ্ছে ডুপ্লেক্স, তারা কিভাবে ডুপ্লেক্স প্রিন্ট করবেন সেটাই দেখাচ্ছি। তো এখান থেকে আপনি যেই পেপারটা আছে এটাকে আপনি সম্পূর্ণ সিলেক্ট করলেন, করার পর এখান থেকে আপনি নিচে এসে 2 সাইড লেখা আছে, আমি এখানে যদি এটাকে 2 সাইড দেই অর্থাৎ আমি এখানে প্রপার্টিজে গিয়ে আমার এটা ডুপ্লেক্স আমি 2 সাইড দিলে এটাকে আমি এখন যদি ওকে দেই তাহলে আমি প্রিন্ট দিলে এখানে যত কপি তত কপি যদি আমি লিখে দেই, ধরুন 30 কপি লিখে দিলাম। লেখার পর আমি যদি এখন ওকে দেই, অল পেজ দিলাম, আমি যেহেতু আমি ডুপ্লেক্স দিব তাহলে আমি অল পেজ সিলেক্ট করে দিলাম। আমার আর কারেন্ট পেজের দরকার না। যাদের এক পেজ অর্থাৎ ডুপ্লেক্স না আপনি 1 বাই 1 প্রিন্ট দিবেন তাদের জন্য কারেন্ট পেজ অর্থাৎ আপনি একটা পেজ সিলেক্ট করে এখানে পেজ নাম্বার 1 দিবেন, পরে আবার প্রিন্ট দেওয়ার সময় পেজ নাম্বার 2 দিবেন। তবে যতগুলি আপনি ফটোকপি করেন বা প্রিন্ট দেন 1 কপি আগে আপনি টেস্ট করবেন ঠিকমতো প্রিন্ট হচ্ছে কিনা। তো এখন আপনি যদি ওকে দেন তাহলে সাথে সাথে এটা প্রিন্ট স্টার্ট হয়ে যাবে। তো আমি এটাকে ক্লোজ দিলাম। এই হচ্ছে আপনার ডুপ্লেক্স অর্থাৎ এই পিট ওই পিট প্রিন্ট করার সিস্টেম। যদি আপনি অন্য একটি পেজ অর্থাৎ ধরুন এখান থেকে আপনি লিগ্যাল একটা পেজ এখন আপনি প্রিন্ট দিবেন, এই পেজটা মনে করেন যে লিগ্যাল সাইজে আছে, এখন এটা কি অবস্থায় আছে আমি প্রিন্ট দিলে এটা আমার ঠিক মতন এই লেটারটা প্রিন্ট হবে কিনা সেমভাবে আপনি এখানে মাইক্রোসফটের যেই অফিস বাটনটা আছে এখানে আপনি দিলেন। দেওয়ার পর এখান থেকে আপনি নিচে আসলেন, আইসা আপনি প্রিন্ট আসছে, প্রিন্টের মধ্যে প্রিন্ট প্রিভিউ দিবেন। দেখুন এখন এই অবস্থা আছে। এখন আপনি এখান থেকে ইচ্ছা করলে কন্ট্রোল পি দিয়ে এখন প্রিন্ট অপশন চলে এসেছে। তো আসার পর এখান থেকে আপনি এই পেজটাকে সর্বপ্রথম আপনি একটা পেজ হলে আপনি 1 লেখা আছে সমস্যা নাই, যদি
পেজ অনেকগুলি থাকে তাহলে আপনি এখানে কারেন্ট পেজ দিলে শুধু এটাই প্রিন্ট হবে, আর যদি অল দেন যতগুলো আছে সবগুলো একসাথে হবে। আর যদি অনেক পেজ থাকে ওই পেজটা কত নাম্বার আছে এখানে তত নাম্বার লিখে দিলে হবে। প্রপার্টিজে গেলাম, যাওয়ার পর এখন এখানে আমি বাকি সেটিংসগুলি করব। বেসিকের মধ্যে আমার প্লেন পেপার আছে, নর্মাল আছে, এই পেপারটা আমার লিগেল, তো আমি এখান থেকে লিগেল সিলেক্ট করতে হবে। তো আমি লিগেল সিলেক্ট করে দিলাম। লিগেল সিলেক্ট করার পর এখানে আমার বাদ বাকি মোটামুটি সবের ঠিক আছে। এখানে ল্যান্ডস্কেপ লেখা আছে, এটাকে আমি অবশ্যই খেয়াল রাখবেন পেপারটা কিভাবে আছে, ল্যান্ডে আছে না প্রোটেডে আছে। তো আমি এখানে প্রোটেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি এখানে টু সাইড আছে এটাকে আমি নন করে দিলাম, ওকে দিলাম। এখন আমি ওকে দিলে এটা ল্যান্ডস্কেপে আমার যত কপি প্রয়োজন এটা প্রিন্ট হবে। তো এইভাবে আপনি যতগুলো ডকুমেন্ট আছে, ধরেন এই ডকুমেন্টটা A4 এ আছে সেটা আপনি দেখবেন, এটা A4 এ আছে, আপনি পেজ দেখলেন, অথবা পেজটা কি সাইজে আছে সেটা চেক করার জন্য আপনি এখানে যে স্কেল বারটা আছে, স্কেল বার আপনি যদি ডাবল ক্লিক করেন পেপারে আসেন, দেখুন এখানে লেখা আছে পেজটা A4, তাহলে আপনার আর প্রিন্ট দিতে কোনো অসুবিধা হবে না। তো আমি কন্ট্রোল ফি দিলাম প্রিন্ট করার জন্য। দেওয়ার পরে এখান থেকে আমি প্রপার্টিজে গেলাম, এখান থেকে আমি নর্মাল আছে, লিগেল সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে A4 সিলেক্ট করব। অর্থাৎ কপিটা আপনার যেমন আছে সেইভাবে আপনি সিলেক্ট করবেন। আমার এটা A4 এ আছে, আমি পেপার সাইজ A4 দিলাম। প্রোটেডে আছে, আমি প্রোটেড সিলেক্ট করা আছে, আর পরিবর্তনের প্রয়োজন নেই, আমি এটাকে ওকে দিলাম। এখান থেকে এখন আমি যদি যত পেজ আমার প্রয়োজন, এটা যদি অনেকগুলি পেজ হইতো তাহলে আমি কারেন্ট পেজ দিলে এই পেজটাই প্রিন্ট হবে। অথবা আমি যদি পেজেস দেই, এখানে আমি ইচ্ছা করলে 2 নম্বর পেজ দিলে 2 নম্বর লিখে দিতে পারবো, 3 নম্বরে যত নম্বর পেজ আপনি প্রিন্ট দিবেন তত নম্বর পেজ এখানে লিখে দিলেও হবে, অথবা কারেন্ট পেজ সিলেক্ট করে দিলেও আপনার নির্দিষ্ট পেজটা প্রিন্ট হবে। যত কপি প্রয়োজন এখানে লিখে দিবেন, ওকে দিলে সাথে সাথে আপনার কপিটা প্রিন্ট হবে। আশা করছি যারা প্রিন্ট করতে পারেন না অথবা বুঝেন না তাদের জন্য এটা খুবই উপকার হবে। তো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।